আপনারা যদি বাণী ভবনের একদম ফ্রন্ট সি ফেসিং রুমে থাকেন তাহলে এরকম একটা ভিউ আপনি আপনার পার্সোনাল ব্যালকনি থেকে পাবেন। আবার বলছি, কমন ব্যালকনি নয়, কিন্তু আপনার রুমের প্রাইভেট ফ্রন্ট সাইড ব্যালকনি। এই যে ফ্রন্ট মানে একদম সামনে, সমুদ্রের একদম সামনে যে রুম আছে সেগুলোর ভাড়া কিরকম যদি একটু বলেন। ফ্রন্টে নরমাল ওগুলো হচ্ছে 1100-1200 টাকা। আচ্ছা, যেটা ফ্রন্টে যেটা খাটে বসে সমুদ্র দেখবেন একদম 1100-1200 টাকা। পরে এগুলো 1000-900-800 এরকম সব আছে। আপনি 10 দিন আগে করলেও ঘর পাবেন, কিন্তু ফ্রন্টে সামনেটা পাবেন না। আচ্ছা, ওটার অনেক চাহিদা, ওটা আগে থেকে বুক করতে হবে। 2 মিনিট সমুদ্র, 2 মিনিট বাজার, 2 মিনিট। এখানে ফ্যাসিলিটি যদি কেউ রান্না করতে চায়, বাসনপত্র ফ্রি আছে। আচ্ছা, এমনি অ্যাকোয়াগার্ডও আছে। আছে। আচ্ছা, 20 লিটারের জলটা তো আপনাকে কিনতে হচ্ছে। অ্যাকোয়াগার্ড নরমাল ফ্রিতে যদি খেতে যাই তাহলে অ্যাকোয়াগার্ড। আচ্ছা, দাদা রুমের ভাড়াগুলো যদি একটু বলেন। রুমের ভাড়া গ্রাউন্ড ফ্লোর 700 টাকা। আচ্ছা, দোতলায় 800 থেকে 1100। আচ্ছা, আর 3 তলায় হচ্ছে 900 থেকে 1300। গুড ইভিনিং ফ্রম পুরী। আজ আপনাদের দেখাবো পুরীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোটেলস, অথবা বলা ভালো হলিডে হোম, বাণী ভবন। বাণী ভবনের টোটাল 5টা রুম, একদম ফ্রন্ট সি ফেসিং এবং পার্সোনাল ব্যালকনিওয়ালা। সেই সবকটা রুমের নাম্বার, রুম থেকে সমুদ্রের ভিউ এবং বাণী ভবনের ব্যাপারে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটিতে। শুরুতেই আপনাদের বাণী ভবনের লোকেশনটা বুঝিয়ে দিই। এই হচ্ছে বাণী ভবনের গেট। গেট দিয়ে বেরিয়েই এখন যে হোটেলটি আপনারা দেখছেন সেটি হচ্ছে হোটেল সাগর পাড়ে। এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তা দিয়ে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড আপনারা হাঁটবেন, তাহলেই আপনারা এই 3 মাথার মোড়টি পাবেন। এই 3 মাথার মোড় থেকে আপনারা বাঁদিকে ঘুরবেন এবং বাঁদিকে ঘুরে রাস্তাটা যেরকম সোজা যাচ্ছে ওরকম মিনিট 2 হাঁটলেই আপনারা ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে বেরোবেন এবং ওখানেই মেরিন ড্রাইভ রোড এবং সি বিচ পেয়ে যাবেন। আচ্ছা, লোকেশনটা তো আপনাদের বুঝিয়ে দিলাম। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেলের ব্যাপারে সব ডিটেলসগুলো আপনাদের জানিয়ে দিই। নমস্কার দাদা, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। দাদা আপনার নাম? রাজা। আচ্ছা দাদা, বলছি এখানে তো এসি নন এসি সব রকম রুমই আছে। আচ্ছা, এসি আছে, নন এসি আছে, সব আছে, সব রকম রুমই আছে। আচ্ছা দাদা, এটা তো সমুদ্র থেকে খুবই কাছে, 2-3 মিনিট বোধহয় লাগে। 2 মিনিট সমুদ্র, 2 মিনিট বাজার, 2 মিনিট। আচ্ছা, আর মন্দির 1.5 কিলোমিটার দূর। আচ্ছা, সবকিছুই নিয়ারেস্ট এখান থেকে। আচ্ছা দাদা, মন্দিরে যাওয়ার জন্য কি অটো টোটো পাবো সামনে? সব আমাদের হলিডে হোমের সামনে যে স্ট্যান্ড আছে, গেটের সামনেই আছে, অটো টোটো ম্যাজিক গাড়ি সব পাবেন ওখানে, সব পাবো তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, বলছি মন্দিরের জন্য যে পান্ডা লাগে সেটা কি আপনাদের হোটেলে? আমাদের হলিডে হোমেরই পান্ডা। আর আজ কেউ সাইট সিন ঘুরতে যায়, আমাদের হলিডে হোমেরই গাড়ি। আচ্ছা, সবকিছুই প্রোভাইড করে, সব সুবিধা এখানে আছে। আচ্ছা, এছাড়া দাদা কি কি ফ্যাসিলিটিস আছে যদি একটু বলেন? এখানে ফ্যাসিলিটি যদি কেউ রান্না করতে চায়, বাসনপত্র ফ্রি আছে। ঘরের ভিতরে যেটুকু বাসন সেটা ফ্রি। আচ্ছা, যদি কেউ বেশি অনেক লোক আসে তখন বড় বড় বাসন বাইরে থেকে ভাড়া করতে হবে। আচ্ছা, আর গ্যাস ওভেনটা হলডমে পাওয়া যাবে, ওজন করে নেবেন, যেটুকু খরচা হবে সেটুকু পয়সা দাম দিতে হবে। আর খাবার জল যদি নেবেন এমনি অ্যাকোয়াগার্ড আছে, নাহলে 20 লিটার জল মিনারেল ওয়াটার বিক্রি হয় সেটাও নিতে পারবেন। আচ্ছা, এমনি অ্যাকোয়াগার্ডও আছে? এমনি অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা, 20 লিটারের জলটা তো আপনাকে কিনতে হচ্ছে। অ্যাকোয়াগার্ড নরমাল ফ্রিতে যদি খেতে যাই তাহলে অ্যাকোয়াগার্ড। আচ্ছা দাদা, রুমের ভাড়াগুলো যদি একটু বলেন। রুমের ভাড়া গ্রাউন্ড ফ্লোর 700 টাকা। আচ্ছা, দোতলায় 800 থেকে 1100। আচ্ছা, আর 3 তলায় হচ্ছে 900 থেকে 1300 নন এসি এটা। আচ্ছা, এসি নিলে 1500 থেকে আরম্ভ। আচ্ছা, এসি রুমে কোনো রান্নার সরঞ্জাম নেই, কি রান্নার ব্যবস্থা নেই। আচ্ছা, নন এসি প্রত্যেকটিতে রান্নার ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা, আর বলছি দাদা, ধরুন কেউ এখানে রান্না করবে না, সে বাইরে থেকে খেয়ে আসলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু যদি বাইরের খাবার হোটেলে আনে সেটা কি অ্যালাউ করে না? সব অ্যালাউ। আচ্ছা, মানে আউটসাইড ফুড অ্যালাউ করে। আচ্ছা, আর দাদা বলছি দুটো বা তিনটে যে ফ্রন্ট মানে একদম সামনে, সমুদ্রের একদম সামনে যে রুম আছে সেগুলোর ভাড়া কিরকম যদি একটু বলেন? ফ্রন্টে নরমাল ওগুলো হচ্ছে 1100-1200 টাকা। আচ্ছা, যেটা ফ্রন্টে যেটা খাটে বসে সমুদ্র দেখবেন একদম 1100-1200 টাকা। পরে এগুলো 1000-900-800 এরকম সব আছে। আর এসি নিলে 1500। আচ্ছা, আর দাদা যেগুলো আপনি মানে রেটগুলো বলছেন সেগুলো তো নিশ্চয়ই নর্মাল টাইম। আচ্ছা, পিক সিজন যেরকম হয় ধরুন পুজোর সময় বা ডিসেম্বর মাসে বা আপনার রথের সময়, ওই সময় তো নিশ্চয়ই ভাড়া বেড়ে যায়। ওই সময় প্রত্যেক রুম পিছু 500-600 টাকা করে বেড়ে যায়। 500-600 টাকা ওরকম বেড়ে যায়। আচ্ছা দাদা, চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। চেক ইন টাইম সকাল 7টা। আচ্ছা, চেক আউট টাইম সকাল 6টা। আচ্ছা, মানে ট্রেন কয়েকটা একটু আগে চলে আসে,
যদি রুম ফাঁকা থাকে তাহলে কি আপনারা ঢুকতে দেবেন? রুম ফাঁকা থাকলে আমরা সেটা লোক যদি আগে থেকে ফোন করে আমাদের জানিয়ে দেয় যে ধরো আমরা এই ট্রেনে যাচ্ছি, তখন আগের দিন আমরা এইসব ব্যাপারে পার্টিদের সঙ্গে আগের দিন আমরা কথা বলে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছি তো পার্কিং স্পেস কি কিছু আছে? পার্কিং স্পেস সামনে আছে আমাদের মিউনিসিপ্যালিটি পার্কিং, গভর্নমেন্টের পার্কিং আছে। ওটা মানে পয়সা দিয়ে রাখতে হবে? ওটা পে করে আপনাকে রাখতে হবে। পে করে রাখতে হবে, আচ্ছা। আর দাদা বলছি বুকিং প্রসেসটা যদি একটু বলেন। বুকিং যখনই বুকিং করবেন আপনাকে 3 দিনের টাকা অ্যাডভান্স দিতে হবে, নাহলে 50% টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা। আর বাদ বাকি যা বাকি থাকবে চেক ইনের টাইমে ডিউ অ্যামাউন্টটাকে পেড করতে হবে। আচ্ছা, মানে ওটা মানে কিভাবে পেমেন্ট করবে? কি ফোন পে গুগল পে এরকম কিছু? সব ক্যাশ করতে পারবে, ফোন পে গুগল পে করতে পারবে। না মানে যদি কেউ আগে থেকে অ্যাডভান্স করে তাহলে তো ক্যাশের ব্যাপার নেই, তাহলে তো আপনাকে অনলাইনই করতে হবে। সেই তো ফোন পে গুগল পে অ্যাকাউন্ট নাম্বার ওইটা করবে, আর যা বাকি থাকবে সে বাকি টাকাটা স্পটে এসে এখানে দেবে চেক ইন টাইমে। আচ্ছা আচ্ছা দাদা, নাম্বারটা একটু বলে দেবেন কোন নাম্বারে বুকিং করবে? লিখুন মোবাইল নাম্বারটা 9348107568। আচ্ছা দাদা আরেকবার বলুন দাদা। 9348107568। ঠিক আছে, এটা দাদা আপনারই নাম্বার তো? এটা আমারই নাম্বার। বুকিংটা হচ্ছে যতদিন আগে করবেন ততদিন আগে সামনে ঘর পাবেন। হঠাৎ কেউ বলো 1 মাস আগে কি 2 মাস আগে কি 15 দিন আগে সামনে ঘর পাওয়াটা একটা অসুবিধা হয়। লোকেরা এখন সব 5 মাস 6 মাস আগে বুকিং করে, কারণ কি ট্রেনটা এখন 2 মাস করে দিয়েছে, সুতরাং আগে ঘর করতেই হবে। আপনি 10 দিন আগে করলেও ঘর পাবেন, কিন্তু সামনেটা পাবেন না। আচ্ছা, ওটার অনেক চাহিদা, ওটা আগে থেকে বুক করতে হবে এটা। আচ্ছা আচ্ছা। আর বলছি ওই রান্নার মাসির ব্যাপারটা আপনি একটু? মাসি, কাজের মাসি আছে, দুবেলা ঘর ঝাড় দেবে, সকালবেলা ঘর পুছে দেবে, দুবেলা বাসন মেজে দেবে। তার জন্য ঘর পিছু দিনে 30 টাকা করে কাজের টাকাটা দিতেই হবে। আচ্ছা, ওটা মানে আমি করাই বা না করাই আমাকে দিনে 30 টাকা করে কম্পালসরি। আপনি রান্না করুন কি না করুন, কি কাজ করুন কি না করুন, ওটা দিতেই হয়। এটা সব জায়গায় দিতে হয়, এটা দিতেই হবে, এটা কম্পালসরি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, এটা হলো মেন গেট, এখান দিয়ে আপনারা ঢুকবেন। ঢুকে বাঁদিকে গেলেই ম্যানেজার বাবুর ঘর দেখতেই পাচ্ছেন, বসে আছেন উনি। আর আপনারা উঠে যাবেন এই ডান দিকে সিঁড়ি দিয়ে। কিছুটা যাওয়ার পরে আপনারা দেখবেন দুদিকে সিঁড়ি উঠে গেছে। এই দুদিকেই একটা করে ফ্রন্ট সাইডের রুম আপনারা পাবেন। এটা আপনারা দোতলাতেও পাবেন, 3 তলাতেও পাবেন। আচ্ছা, করিডোরের বাঁ দিকে কিছু রুম আছে, আর বেশিরভাগ রুমই ডান দিকে। আর এদিকে দূরে দেখতেই পাচ্ছেন সমুদ্র। সোজা গেলে একদম লাস্টে যে রুমটা আছে ওটাতেই আপনারা ফ্রন্ট সি ফেসিং পার্সোনাল ব্যালকনি পাবেন। বাকি রুমগুলিতে সাইড সি ফেসিং ব্যালকনি পাবেন। আচ্ছা, প্রথমেই ব্যাক সাইডের একটা রুম দিয়ে স্টার্ট করি, তারপর ফ্রন্টের রুম দেখাচ্ছি। এখন আপনারা দেখছেন 3 তলার 307 নম্বর রুম। এটি একটি এসি রুম। ঢুকেই একটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছি। এখানে 3 জন আপনারা ইজিলি শুয়ে পড়তে পারবেন। আচ্ছা, ওপরে স্প্লিট এসি আছে, তার নিচে একটা জানলা আছে, বেডের ওপর ফ্যান আছে। এপাশে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে, আয়না আছে, তার পাশে এলইডি টিভি দেখতে পাচ্ছি। এপাশেও একটা জানলা আছে যেটা করিডোরে ওপেন হচ্ছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। খুবই বেসিক, কমোড আর বেসিন আছে, তবে বেসিনের ওপর কিন্তু মিরর নেই। আচ্ছা, এদিকে হচ্ছে কিচেন স্পেস। যেহেতু এটা এসি রুম তাই ঘরে রান্না করা যাবে না, এমনি লাগেজ ইত্যাদি রাখার জন্য আপনারা এই স্পেসটা ইউজ করতে পারেন। আচ্ছা, এপাশে একটা দালান মতো আছে, তবে এটা কিন্তু কমন স্পেস। উল্টো দিকের রুম থেকেও এই এরিয়াটা অ্যাক্সেস করা যাবে। এখানে মেনলি আপনারা আপনাদের জামা কাপড় মেলতে পারেন। আর সমুদ্র হচ্ছে ওই দিকে। আর ওই যে সামনের দিকের ব্যালকনিওয়ালা রুমগুলো দেখছেন, ওখানেই এরপর যাব। এবার আপনাদের দেখাচ্ছি 312 নম্বর রুম। এটাও 3 তলার একটা রুম, তবে এটা কিন্তু নন এসি রুম। আর এই রুমে 2টো বেড আছে। যদিও এটা একটা ট্রিপল বেডরুম, কিন্তু আপনাদের সাথে বাচ্চারা থাকলে 4 থেকে 5 জন এখানে থেকে যেতে পারবেন। রুমে ঢুকেই একটা ডাবল বেড দেখতে পাচ্ছি, তার পাশে চেয়ার টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। আর এপাশে একটা সিঙ্গেল বেড আছে। সিঙ্গেল বেডটার ওপরে একটা এলইডি টিভি আছে, মাথার ওপর ফ্যান ঘুরছে। এপাশে একটা জানলা আছে যেটা করিডোরে ওপেন হচ্ছে। আর এইটা হচ্ছে কিচেন স্পেস। এখানে যা যা বাসনপত্র সবই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। জলেরও ব্যবস্থা করা আছে।
কিচেন থেকে বেরিয়ে একটা আয়না আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বেসিন, মিরর, কমোড, বেসিক যা যা দরকার সবই আছে। এবার আপনাদের ব্যালকনিটা দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সেকেন্ড রুম। এখান থেকেও আপনারা ভালো মতোই সমুদ্র দেখতে পাবেন, তবে এখানে কোনো প্রাইভেসি নেই যেহেতু এটা কমন ব্যালকনি। এর পরের রুমটায় কিন্তু ফ্রন্ট সাইড পার্সোনাল ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। চলুন দেখাচ্ছি। এবার আপনাদের দেখাচ্ছি 301 নম্বর রুম। এটি একদম ফ্রন্টের রুম, আর এই হচ্ছে রুমের পাশের কমন ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আচ্ছা, রুমে ঢুকেই ডান দিকে কিচেন, নিচে ওয়েস্টবিন রাখা আছে, সব রকম বাসনপত্র দেওয়া আছে, ওভেনও দেওয়া আছে, যদিও এটা আপনাদের ভাড়া করতে হবে। আচ্ছা, এই হলো ডাবল বেড। আপনারা 3 জন শুতে পারবেন এখানে। সামনে একটি টেবিল, দুটো চেয়ার দেখতে পাচ্ছি, তার পাশেই আয়না আছে। এদিকে সাইড সি ফেসিং ব্যালকনি, যেটা আগের রুমটাতেও ছিল। আর এই হলো এই রুমটির ইউএসপি, ফ্রন্ট সি ফেসিং পার্সোনাল ব্যালকনি। এই রুমটা পেলে ব্যালকনিতে বসেই আপনার টাইম কেটে যাবে। বাই দ্য ওয়ে, এই রুম থেকে কিন্তু আপনারা খাটে বসে অথবা শুয়েও সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঢুকেই সামনে বেসিন, কমোড আছে, আর ওপরে শাওয়ার। আচ্ছা, তখন আপনাদের বললাম না দুদিকে দুটো সিঁড়ি উঠে যাচ্ছে, সেই উল্টো দিকের সিঁড়ি দিয়ে আমি এখন চলে এসেছি 3 তলার আরেকটি দিকে। এখন আমি কমন ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন, পাশেই যে ব্যালকনিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই সাইডের ফ্রন্ট সি ফেসিং রুমের পার্সোনাল ব্যালকনি। আর ওই যে ব্যালকনিটি দূরে দেখছেন, ওটাই হলো 301 নম্বর রুমের ব্যালকনি, যেটা আমি আপনাদের একটু আগেই দেখালাম। আর এদিকে সি ফেসিং পার্সোনাল ব্যালকনিওয়ালা রুমটি হলো 313 নম্বর রুম। এখন আমি চলে এসেছি 4 তলায়। এখানে ফ্রন্ট সি ফেসিং ব্যালকনিওয়ালা রুমটি হলো রুম নাম্বার 404। আর এই হচ্ছে 4 তলার কমন ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আর এখন আপনারা দেখছেন 404 নম্বর রুমের পার্সোনাল ব্যালকনি। আচ্ছা, এখন আপনারা দেখছেন দোতলার কমন ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আর এই হলো দোতলার ফ্রন্ট সি ফেসিং রুমের পার্সোনাল ব্যালকনি। আর এই রুমটির নাম্বার হলো 201। এখন দোতলার আরেকটি দিকে চলে এসেছি। এই হচ্ছে কমন ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আর এখন আপনারা দেখছেন এই দিককার ফ্রন্ট সি ফেসিং রুমের পার্সোনাল ব্যালকনিটি। আর এই রুমটির নাম্বার হলো 213। আচ্ছা, যে 5টি ফ্রন্ট সি ফেসিং রুমের নাম্বার আপনাদের বললাম, এগুলির ডিমান্ড কিন্তু প্রচণ্ড বেশি থাকে। আপনারা এই রুমগুলিতে থাকতে চাইলে চেষ্টা করবেন যত আগে থেকে সম্ভব বুক করে নিতে। আর বাণী ভবনের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে হোটেলটি লোকেট করতে আপনাদের সুবিধে হয়।
চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি হোটেলের সন্ধান নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। নমস্কার।